গরিব ভাই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই স্বাগত। আপনারা সকলেই জানেন 2024 সালে শুরু হয়ে গেছে লোকসভা ভোট। আর সেই লোকসভা ভোটে কিন্তু রাজনৈতিক উত্তাপ টান টান চলল বেশ কিছুদিন যাবৎ। আর আমরা সেই শেষ মুহূর্তে জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। সারা বাংলা জুড়ে কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে তা আজ আমরা আপনাদের দেখাবো। বাংলায় মোট লোকসভা আসন রয়েছে 42টি। আর 42টি আসনে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করছে। এই কথাটি বললাম কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সারা ভারত জুড়ে ইন্ডিয়া জোট হবে, কিন্তু বাংলায় সেই জোট হয়নি। তৃণমূল কংগ্রেস একাই লড়াই করছে, তাই আপনাদের এই কথাটা একবার স্মরণ করিয়ে দিলাম। বাইরের রাজ্যে তৃণমূল কংগ্রেস যে সকল কেন্দ্রে লড়াই করছে সেখানে কিন্তু ইন্ডিয়া জোট হয়েছে, কিন্তু আমাদের বাংলায় ইন্ডিয়া জোট হয়নি। কিন্তু কেন হলো না তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আলোড়ন চলছে। বাংলায় যে ইন্ডিয়া জোট হয়নি তার কি প্রভাব পড়বে, অর্থাৎ বিজেপি কি বাংলায় সুবিধা পেয়ে যাবে? এমন নানান হাজার প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। কি হতে চলেছে বাংলার ফল লোকসভা ভোটে? কারণ 2019 সালে দেখেছিলাম বাংলাতে বিজেপি কিন্তু বেশ ভালো ফল করেছিল, 18টি আসন পেয়েছিল বাংলাতে। তাহলে কি এই 2024-এ সেই মোদি ম্যাজিক কাজ করবে? অপরদিকে তৃণমূল কংগ্রেসও 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ, অর্থাৎ এই লোকসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। শেষ মুহূর্তে ভোটারের জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। আর এই ফল যে ফাইনাল ফলাফলের সাথে মিলবে এমনটা কিন্তু নয়, নাও মিলতে পারে, আবার মিলতেও পারে। আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। তো আজকে প্রথম লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখব। প্রথম লোকসভা কেন্দ্র হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে 2019 সালে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। এই বিশাল ভোটের ব্যবধানে কিন্তু জয়লাভ করেছিল। এই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করতে পারবে না, এমনি ভোটার জনমত সমীক্ষার রিপোর্ট উঠে আসছে। তৃণমূল কংগ্রেস এই লোকসভা ভোটে পেতে পারে 35% ভোট এবং বিজেপি এখান থেকে ভোট পেতে পারে প্রায় 51% এবং সিপিএম কংগ্রেস ও আদার্স পার্টি ভোট পেতে পারে 11%। অর্থাৎ দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2019 সালের মতো ফলাফল বজায় রাখবে এবছরের লোকসভা ভোটে বিজেপি, এমনি কিন্তু জনমত সমীক্ষায় উঠে আসছে। তারপরে আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখব। পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্র। কাঁথি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী হয়েছেন উত্তম বারিক মহাশয় এবং এখান থেকে বিজেপি প্রার্থী হয়েছেন সৌমেন্দু অধিকারী মহাশয়। কিন্তু 2019 সালে এই কেন্দ্রেই তৃণমূল প্রার্থী ছিলেন সৌমেন্দু অধিকারী, তিনি জয়লাভ করেছিলেন। এবার তারা অধিকারী পরিবার 2024 সালে পুরো পরিবার
বিজেপি হয়ে লড়াই করছেন। এই লোকসভায় টিএমসি প্রার্থী উত্তম বারিক ভোট পেতে পারেন 45% ভোট এবং বিজেপি প্রার্থী ভোট পেতে পারেন 44% ভোট এবং সিপিএম প্রার্থী ভোট পেতে পারেন প্রায় 15% ভোট। তাই এবার লোকসভা কেন্দ্রে টান টান উত্তেজনা হবে এবং শেষ পর্যন্ত টিএমসি প্রার্থী উত্তম বারিকের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। কারণ কাঁথির লোকজন এবার কিন্তু অধিকারী পরিবার থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছেন, এটাই কিন্তু ওখানকার মানুষের বক্তব্য। এরপর পরবর্তী লোকসভা কেন্দ্র হলো জঙ্গিপুর। এই জঙ্গিপুর এক সময় কিন্তু কংগ্রেসের শক্ত ঘাঁটি নামে পরিচিত ছিল, কিন্তু এখন কংগ্রেসের আর শক্ত ঘাঁটি নেই। এখানের মাটি অনেক ক্ষয় হয়ে পড়েছে তাদের। এই লোকসভা কেন্দ্রে জঙ্গিপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেতে পারেন প্রায় 43% এবং বিজেপি প্রার্থী ভোট পেতে পারেন প্রায় 16% এবং সিপিএম ও আদার্স পার্টি ভোট পেতে পারেন প্রায় 29%। অর্থাৎ জঙ্গিপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র হলো যাদবপুর। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার সিপিএম ও তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন সায়নী ঘোষ। তৃণমূল কংগ্রেসের একেবারে লড়াকু নেত্রী। তৃণমূল কংগ্রেস এবার ভোট পেতে পারে প্রায় 40% এবং বিজেপি প্রার্থী ভোট পেতে পারে প্রায় 15% এবং সিপিএম প্রার্থী ভোট পেতে পারে প্রায় 36%। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ও সিপিএমের হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং অল্প ব্যবধানের জয় হবে, কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে সায়নী ঘোষের। আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে চোখ রাখব। পরবর্তী লোকসভা কেন্দ্র হলো মথুরাপুর। মথুরাপুর লোকসভা কেন্দ্রে আরও একবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেতে পারেন প্রায় 49% ভোট এবং বিজেপি প্রার্থী ভোট পেতে পারেন প্রায় 39% ভোট এবং সিপিএম ও আদার্স পার্টি ভোট পেতে পারেন প্রায় 10% ভোট। সুতরাং এবার লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আসন ধরে রাখতে পারবে। এর পরের লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখব। লোকসভা কেন্দ্র হলো কলকাতা দক্ষিণ। এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ও বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ এবার তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করা হয়েছে মালা রায়কে। বিজেপি প্রার্থী রয়েছে দেবশ্রী চৌধুরী। আমরা জানি এই দেবশ্রী চৌধুরী একজন লড়াকু নেত্রী। তাকে কিন্তু এবার দক্ষিণ কলকাতা থেকে বিজেপি প্রার্থী করেছে। এবারে কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে 40% এবং বিজেপি প্রার্থী ভোট পেতে পারে প্রায় 30% এবং সিপিএম প্রার্থী ভোট পেতে পারে প্রায় 11%। সি ভোটারের জনমত সমীক্ষায় কিন্তু এই ফলাফল উঠে আসছে। এরপর আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে চলে যাব। পরবর্তী লোকসভা কেন্দ্র হলো কলকাতা উত্তর। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, অপরদিকে বিজেপি প্রার্থী হলেন সদ্য তৃণমূল কংগ্রেস থেকে আসা তাপস রায়, বিজেপি প্রার্থী হয়েছেন। এই লোকসভা কেন্দ্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট পেতে পারেন প্রায় 43% এবং তাপস রায় ভোট পেতে পারেন প্রায় 36% এবং অন্যান্য দল পেতে পারে
প্রায় 16% ভোট, অর্থাৎ 2019 সালের মতো এই লোকসভা তৃণমূল কংগ্রেসের দখলে। ভিডিওটি খুব বড় হয়ে যাওয়ার জন্য আজকে এইখানেই শেষ করলাম। বাকি লোকসভা কেন্দ্রের ফলাফল নেক্সট পার্টে নিয়ে আসছি। আপনারা ততক্ষণ সঙ্গে থাকুন এবং প্রচুর লাইক ও শেয়ার করুন ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।